হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন বেজে গেছে প্রায় 9:15 কাছাকাছি। তো ছেলেকে নিয়ে আমি একটু বাইরে এসেছি। ওকে সবসময় ঘরে রাখা হয়, তাই আলো দেখলে না ও তাকাতেই চায় না। ভাবি যে একটু বাইরে আনি, অভ্যেস হয়ে যাবে তাহলে। একটু একটু রোদে আনি, তো রোদ খাওয়ানোর জন্য, তো তখন কান্না করে আর কি, তাকাতে পারে না জন্য। তো এখন দেখো ওকে বাইরে নিয়ে এসছি। এখন আমরা দুজন এখানটা দাঁড়িয়ে থাকবো। সকালে চা খাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাই দোকান থেকে পুরি এনেছিল, চা খেয়ে পুরি খেয়েছি। মা এখন যাবে পুজো দিতে, তারপর একেবারে দুপুরে রান্নাবান্না হবে। আজকে সকালের ভাত খাওয়া দাওয়া নেই। দেখি সুন্দরী, সেই লাগতেছে তোমাকে। আরেক সুন্দরীদের তুই লাইনি দেখি, দুই সুন্দরী এদিকে দেখো একটু। কালকে শেষা তাকে তুই ছাইড়ে দিস, বাড়ি যেয়ে দেখতে পারবা। সোনা কই, সোনা এদিকে দেখো বাবা। গোলু ইয়ে দেখে আমাকে, এই যে গোলু। কি বাবা, সোনা কই কু। কি দেখো তুমি, কি দেখো? তো এই যে তোমার দাদা ভাই হচ্ছে গোডাউন ঘরে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। চলো আজকে তোমাদেরকে আমি আমাদের এই ছোটো গোডাউন ঘরটা একটু দেখাই। এই ঘরে সেরকম একটা মালপত্র নেই, এখানটায় অল্প কিছু মালপত্র আছে। তো এগুলো আমাদের জমিতেই নিয়ে যাওয়া হচ্ছে, বলেছিলাম যে আলু গাড়া হচ্ছে আর কি। তো এই যে টোটোটা দাঁড়িয়ে আছে আর কি, টোটোতে করে আমাদের জমির জন্যই আর কি এখানে সার ওষুধ এগুলো নিয়ে যাওয়া হচ্ছে। বাবা গেছিলো বাজারে, বাজার করে চলেও এসেছে, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বাবাকে তো দেখানোই হয় না, আমার শাশুড়ি মাকে তো মাঝে মাঝে দেখাই আর কি। বাবা 2 রকমের মাছ নিয়ে এসেছে, একগুলো হচ্ছে মৌচি মাছ আর হচ্ছে আইড় মাছ। তো আইড় মাছটা আমি সেরকম একটা ভালো পাই না, মানে খেতাম না কোনো দিনও, আমি আজকে নিয়ে 2বার খাচ্ছি আর কি। আর মৌচি মাছটা বেশ কয়েকদিন খেয়েছি, আমার শাশুড়ি মা ভীষণ ভালো পায়, তাই জন্য বাবা নিয়ে এসেছে। আর বাবার হচ্ছে আইড় মাছটা খেতে ইচ্ছে করেছে, তাই বললাম ঠিক আছে ওই মাছটাই নিয়ে আসো। খেলে পরে নাকি মা গেছে পুজো দিতে, তোমার দাদা ভাই গেছে জমিতে, লেবাররা কাজ করছে, দেখাশোনা করতে গেছে। আর বাবা গেছিল বাজারে, এখনই আসলো। তো মাছ নিয়ে এসেছে 2 রকমের, আর মাছ নিয়ে এসেছে, আর হচ্ছে চাপিলা না সরি, মৌচি মাছ। তো আমি বাটিতে ঢেলে আসলাম, এখন ছেলের সাথে শুয়ে আছি। সবাই সবার কাজে ব্যস্ত, আর আমি আমার ছেলেকে নিয়ে ব্যস্ত। ওর আবার পাশে একজন না থাকলে ওর ভালো লাগে না, তখন কান্না করবে। পাশে একজন থাকলেও একা একা এইভাবে খেলবে, ওর কথা ওর সঙ্গে একজন লাগবে। তো আমি স্ট্যান্ডের মধ্যে ফোনটা লাগিয়েছি, ও ভাবছি এটা আবার কি, হা করে দেখছিল। মানে খেলো এখন, ওর পেট ভরা থাকলে আর মন ভালো থাকলে এইভাবে সবসময় খেলবে। ওর বেশিরভাগ সময়টাই কিন্তু খেলেও, কান্নাকাটি একটু কমই করে যখন খিদে পায়, বা হঠাৎ কোনো সময় এরকম হয় না, বাচ্চাদের পেট ব্যথা হয়, তো ওই টাইমে একটু কান্নাকাটি করে। তাছাড়া আবার ছোটতে এরকমই থাকে সবসময়। এখনো খেলবে, ফ্যান দেখবে, লাইট দেখবে, এগুলোই দেখে, পুতুল দেখবে, গাছ দেখবে। গাছ দেখলে এত খুশি হয়, একদম হাসতে থাকে গাছ দেখলে পরে। তো চলো, মা যখন রান্না করবে তখন তোমাদেরকে দেখাবো। এখন একটু শুয়ে থাকবো ছেলের সঙ্গে, দেখি পরে কি শেয়ার করি। আমাদের এই পাশে তো ভালোই ঠান্ডা পড়েছে, তোমাদের এখানে জানি না কীরকম ঠান্ডা পড়েছে। তো ভালোই কুয়াশা পড়ছে 2 দিন ধরে, তাই জন্য আজকে ছেলেকে স্নান করাবো না। গরম জল দিয়ে আমি কাপড়টা ধুয়ে এনেছি, তো সেটা দিয়ে ছেলের মুখটা একটু মুছে দিচ্ছি। কারণ এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তাই ছেলের মুখটা আর কি মুছিয়েই দিই যদি স্নান না করাই। কারণ মুখে ক্রিম দিয়ে দিই, না হলে হচ্ছে গাল ফেটে যায়, ছোটো মানুষ তো, তাই জন্য গাল যেন না ফাটে, তাই জন্য হচ্ছে আগের থেকেই ক্রিম দিয়ে দিই। আর ওকে ক্রিম দিয়ে দিচ্ছি একটু চালাকি করে, কথা বলছি, একটু খেলছি, আর ওইভাবে ক্রিম দিচ্ছি, না হলে কান্না করবে, তাই জন্য। তো আজকে দেখি ভালোই চুপচাপ আছে। ও তো স্নান করতে বা জল দিয়ে মুখ মুছিয়ে দিলে খুব কান্নাকাটি করে, ও ভালো পায় না, একদম ভয় পায়। তো এদিকে কাজলের ফোঁটাটা দিয়ে দিলাম। কাজলের ফোঁটাটাও খুব চালাকি করে দিতে হয় জানো, আঙুলের মধ্যে একদম সুন্দর করে গোল করে নেই, আর কপালের মধ্যে শুধু টুক করে বসিয়ে দিই আর কি, যাতে ফট করে হয়ে যায়। কারণ ঘুমের বাচ্চাকে ফোঁটা দিতে নেই কাজলের ফোঁটা, তাই জন্য। আর এখন একটু পাউডার দিয়ে দেবো, না হলে একদম ঘেটে ঘুটে ঘ করে ফেলবে কাজল। তো এইভাবেই হচ্ছে ছেলেকে মানে মাঝে মাঝে মুছিয়ে দিই। আর স্নান এখন করাই না, মাঝখানে যখন একটু গরম ছিল তখন তো রোজই স্নান করিয়ে দিতাম, না হলে গরম জল করে সুতির একটা কাপড় দিয়ে শরীর মুছিয়ে দিতাম। কিন্তু এখন রোজ স্নান করালে পরে ওর ঠান্ডা লেগে যাবে। ছেলেকে আজকে স্নান করাবো না, তাই মুখটা মুছিয়ে দিলাম, একটু ক্রিম দিয়ে দিলাম, একটু কাজলের ফোঁটা দিয়ে দিলাম,
আর জামা ঠামার খুলে দেয়নি, সোয়েটার পরিয়ে দিয়েছি, খুলিনি, কারণ আজকে একদমই সূর্য ওঠেনি এরকম অবস্থা। আর প্রচুর কুয়াশা পড়েছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই ওয়েদারে স্নান করালে পরে ঠান্ডা লেগে যাবে, তাই জন্য শুধু মুখটা একটু পরিষ্কার করে দিলাম। এখন ওকে ঘুম পাড়াচ্ছি, দেখি ঘুমোয় নাকি। একটু কান্না করছিল তো, মনে হয় ঘুম পেয়েছে। মা এখন করবে রান্না, তাই জন্য এই যে হাঁড়িতে করে জল নিয়ে আসলো। তো ওই যে বাবা মাছ এনেছে সেগুলোই রান্না করবে। তো কি রান্না করে পরে তোমাদেরকে দেখাবো, রান্নাটা আগে করে ফেলুক। মা তো এদিকে রান্না করছে আর আমি চলে আসলাম ছেলের জামা কাপড় কাচতে। তো এদিকে কাপড়গুলো কাচা হয়ে গেছে, এখন হচ্ছে শুকোতে দিচ্ছি। আগের দিনের একটা ব্লগে বলেছিলাম যে এরপর থেকে আমি তোমাদের নামগুলো নেব আমার ব্লগে। তো আমাকে একজন কমেন্ট করে বলেছে যে দিদি আমার নামটা নিও তোমার ব্লগে। নামটা হলো লীনা দাস, আমি সাইডে একটা ছবিও দিয়ে দেবো। তো তোমার নামটা তো নিয়ে নিলাম। তো চলো এক এক করে 2-4 জনের নামটা নিয়ে নিই আজকে। তো এদিকে মার কিন্তু মাছগুলো কেটে ধোয়াও হয়ে গেছে, তো মাছগুলো ভেজে নিচ্ছে। এই যে তোমাদের দাদা ভাই এখন ছেলেকে পাহারা দিবে, ছেলে যেহেতু ঘুমোচ্ছে। আর আমি এখন গিয়ে খাওয়া দাওয়া করে আসবো। দেখি পাহারা দিবা তো না। আর এদিকে মার রান্নাও হয়ে গেছে। তো এদিকে আলু দিয়ে করেছে আইড় মাছের ঝোল, আর করেছে সিম আলু বেগুন দিয়ে চচ্চটি। এই হচ্ছে আজকের রান্না। তখন দাদাভাই খেয়ে ছেলেকে দেখছে, আর আমি এখন চলে এসেছি খেতে। কারণ একজন যদি ছেলেকে না দেখে এভাবে মানে খাওয়া দাওয়া করে শান্তি লাগে না। তো ও দেখছে ছেলেকে, আমি এদিকে খেতে চলে এসেছি এখন। নাজমিন সুলতানা বলেছিল তার নামটা নিতে, কিন্তু সে আমাকে কমেন্টে অন্য একটা নাম বলেছে, নামটা হলো মারিয়া ফারহিন। তো তোমার নামটাও নিয়ে নিলাম, আশা করি তুমি খুশি হয়েছো। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নেই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আজকে 2টো কমেন্টই পেয়েছি যাদের নাম নিতে বলেছে। তোমাদের দাদা ভাইয়ের প্রজেক্টের খাতা লিখছিলাম আর ছেলে এদিকে উঠে পড়েছে। এখন দেখি ওকে কোলে নিয়ে লেখা যায় নাকি, না হলে একটু পরে লিখতে হবে। কি শোনা, খেলু করতেছো? খেলু এখন বাজে এই 4টার মতো, ভোর 4টা। আর আমার ছেলে এখন খেলছে। ঘুম হয়ে গেছে, বাচ্চারা ভোরবেলা উঠেই পড়ে। তো এই মাত্র ঘুম থেকে উঠলো, তো আজকে ভালোই ঘুমিয়েছে। আর উঠেই যে খেলা শুরু। বাবাই, এই বাবাই, কি দেখো তুমি? আর হাসি দেখো, আর হাসি দেখো, ওই কি দেখে আর এত খেলে আর হাসে। বাবাই, তো চলো সকালবেলা উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাতের বেলা তো ছেলে কি করছিল মানে ভোরের দিকে, সেটা দেখালাম তোমাদেরকে। তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আমার ঘরটা ঝাড় দিয়ে এক এক করে সবগুলো রুমই ঝাড় দিয়ে নেব। তারপর একটু বাইরে যাব, তোমাদেরকে আজকে বাইরের পরিবেশটা দেখাবো, কতটা কুয়াশা পড়েছে বাইরে। এই কদিন এরকম একটা কুয়াশা পড়েনি, এই 2 দিন ধরে এত পরিমাণে ঠান্ডা আর কুয়াশা দিয়েছে কি বলবো। তোমাদের এখানে ওয়েদার কীরকম আমাকে একটু কমেন্টে জানিও তো। দেখি আমাদের এখানেই বেশি ঠান্ডা পড়েছে না তোমাদের ওখানে। এভরিওয়ান, গুড মর্নিং। এই মাত্র ঘুম থেকে উঠে শুধু ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর আজকে এত পরিমাণে কুয়াশা পড়েছে কি আর বলি। দাঁড়াও তোমাদেরকে দেখাই, পিছনে তো কিছু দেখাই যাচ্ছে না। তো এই যে দেখো কি হারে কুয়াশা পড়েছে, পিছনে একদম কুয়াশায় ভর্তি। তোমাদেরকে একটা গাছ দেখাই। হ্যাঁ, এই যে দেখো আমাদের, এটা হচ্ছে আমাদের বেল গাছ। বেল গাছের মধ্যে দেখো এগুলো কি যেন একটা বলে, মানে উচ্ছে টাইপের হয় এগুলো ফল। চলো তোমাদের কাছের থেকে দেখাই। এই যে এই ফলগুলোকে কি বলে তোমরা জানিও তো, আমি জানি না। বাবা বলে উচ্ছে টাইপের কি যেন বলে আর কি, অনেকেই বলে ধুন্দল। তো আমি জানি না ঠিক এগুলোকে কি বলে, তোমরা জানলে বলো আমাকে। তো এই যে আমাদের এই বেল গাছটাতে হয়েছে, এই বেল গাছটাতে। তো চলো এখন ঘরে যাই, বাবু একাই আছে ঘরে। তোমাদেরকে একটু বাইরেটা দেখাতে আসলাম কত পরিমাণে কুয়াশা পড়েছে। এখন বাজে কটায়, 7:30 এরকম। আর এই যে মা হচ্ছে ফুল তোলে। দেখো আমাদের গাছে কত ধুতরা ফুল, কত কত ধুতরা ফুল।
এখনও আমি ব্রাশ করিনি, শুধু উঠে ঘরটা ঝাড় দিয়ে বাইরে চলে গেছিলাম। তো এখন হচ্ছে ব্রাশ করব। আর বাবু তো ঘরে ঘুমোচ্ছে, তো ভাবলাম এই ফাঁকে একটু ব্রাশটা করে ফেলি। মা আমার কাজ করছে, ফুল তুলছে, ঠাকুর ঘরে ফুলগুলো রাখবে, বাসন টাসন মাজবে। ব্রাশ করে সবার জন্য চা করেছি। আর মুড়িটা আজকে দারুণ করে মেখেছি, ঝুড়ি, ধনে পাতা, পেঁয়াজ, লঙ্কা দিয়ে। তো তোমার দাদাভাই খাচ্ছে, বাবাও খাচ্ছে, আমিও খাবো। তার আগে একটু ভিডিও করে নিলাম। তারপর ঘরে চলে এসেছি, এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা একটু গোছাতে লেট হয়ে যায়। বাবু যেহেতু সকালবেলা একটু মানে অনেকটা সময় করে ঘুমোয় আর কি, তাই জন্য মানে ও ভোরের দিকে ওঠে, কিন্তু 6টার দিকে আবার ঘুমিয়ে পড়ে। এই তখন 7টা 8টার দিকে ঘুম থেকে ওঠে আর কি, তাই জন্য একটু লেট হয়ে যায় বিছানাটা গোছাতে। তো বেড কাভারটা আজকে চেঞ্জ করলাম, কারণ যেহেতু আমার বেবি অনেকটাই ছোট, তাই 2-3 দিনের বেশি আমি একটা বেড কাভার রাখি না, 2-3 দিন পরেই কেচে দেই আর কি। আজকে তো শুধু দুজনের হচ্ছে কমেন্টের রিপ্লাই দিলাম। তোমরা বেশি বেশি করে এই ভিডিওতে আমাকে কমেন্ট করো। নেক্সট যে ভিডিওটা আপলোড করবো সেখানে তোমাদের অনেকজনের নাম নিব, হয়তো অনেকের নামটা নিতে পারলাম না, তার জন্য মন খারাপ করো না তোমরা কেউ। তোমরা কমেন্ট করো, আমি নিশ্চয়ই এর পরের ভিডিওতে তোমাদের নাম নিব। তো এখন আমি চলে এসেছি আমার বাবুর জামা কাপড় কাচতে। তো এগুলো হচ্ছে ফুল জামা, যেহেতু এখন ওকে ফুল জামা সোয়েটার পরানো হয়, তো সেগুলো এখানে ধুয়ে দিচ্ছি। একটা জামা, একটা সোয়েটার, তারপর পায়ের মুজো নাকি হাতের মুজো, এগুলো সব ভিজিয়েছি। এখন এডিট করছি তো তাই মনে পড়ছে না। আর এদিকে এক বালতিতে আমার নাইটি, আবার এদিকে হচ্ছে বেড কাভার দুটো। একটা বেড কাভার কিছুদিন আগেই চেঞ্জ করেছিলাম, কাচাই হয়েছিল না। ভাবি বাবুর কাপড়গুলো শুকিয়ে যাবে তারপরে কাচবো, কারণ ও যেহেতু ছোট, ওর জামা কাপড়গুলোই আগে শুকানো প্রয়োজন। আর ওরগুলো শুকাতে শুকাতে একটু দেরি হয়ে যায়, তখন ভাবি আজকে জামা কাপড় কাচলে পরে হয়তো শুকোবে না, তাই আর কাচা হয় না, সাইডে রেখে দিয়েছিলাম। তাই আজকে দুটো বেড কাভার বের হয়েছে, দুটোই কেচে দিব। তো চলো জামা কাপড়গুলো এদিকে কেচে নিই ঝটপট করে। তোমরা জিজ্ঞাসা করছিলে যে আমার বাবুর ওয়েট কত। তো সত্যি বলতে গেলে ওর ওয়েটটা এখনও না 1-1.5 মাস ধরে ওর ওয়েটটা মাপা হচ্ছে না, যেই কারণে আমি বলতে পারছি না। লাস্ট মাপা হয়েছিল তখন ওর 5 কেজি ছিল। তো এখন আমি সত্যি বলতে পারবো না কত ওজন, তাই আমি বলতে পারছি না। যখন ওর ওয়েট করা হবে তখন নিশ্চয়ই বলবো। ছেলেকে মায়ের কোলে দিয়ে আমি এদিকে জামা কাপড় কাচতে এসেছি। আমি ঝটপট করে জামা কাপড় কেচে স্নান করে ঘরে যাব, তারপর আমার শাশুড়ি মা স্নান করে পুজো দেবে আর কি। তাই জন্য খুব একটা তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়। মা ওকে নেয় তখন আমি কাজ করি, আবার যখন মা কাজ করে আমি ওকে কোলে নেই, এরকম। আর আজকে তোমাদের দাদা ভাইয়ের আবার ক্লাস আছে, আর আজকে কিন্তু শনিবার, কারণ বৃহস্পতিবার ক্লাস থাকে, তো বৃহস্পতিবারের ক্লাসটা শনিবার দিয়ে দিয়েছে। বর গেল ক্লাসে, ও হচ্ছে এগ্রিকালচারে ভর্তি হয়েছে, আগের দিন বলেছিলাম। তো আজকে বারবার মানে শনিবার, তো আজকে ওর ক্লাসটা পড়েছে, তো গেল ক্লাস করতে। আর আমি বাবুর জামা কাপড়, আমার জামা কাপড়, বিছানার চাদর এগুলো কেচে স্নান করে সোজা ঘরে আসলাম। আর এসে বাবুকে ঘুম পাড়ালাম। তো এখন আজকে শ্যাম্পু করে স্নান করেছি অনেকদিন পর, এখন একটু লেটেই শ্যাম্পু করি যেহেতু বাবু অনেকটা ছোট। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। টাটা।